আরো একবার স্বাগত টিভি9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। প্রসূতির মৃত্যুর দায় জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের প্রতিবাদ। সকাল ৮টা থেকে পূর্ণ কর্মবিরতিতে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। প্রসূতির মৃত্যুতে গাফিলতির অভিযোগে আমরা গতকালই দেখলাম মেদিনীপুর মেডিকেলের 12 চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদের মধ্যে 6 জন জুনিয়র ডাক্তার রয়েছেন। সাসপেনশনের প্রতিবাদে মেদিনীপুর মেডিকেলে পূর্ণ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে সরাসরি আমাদের রিপোর্টার রয়েছেন মেদিনীপুর মেডিকেল থেকে দেবব্রত। দেবব্রত, ৮টা তো বেজে গেছে, এখন তো ঘড়িতে সকাল ৯টা বাজে। কর্মবিরতি কি তাদের শুরু হয়ে গেছে? এবং জুনিয়র ডাক্তাররা যদি কর্মবিরতিতে যান তাহলে তো একটা পরিষেবার ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে। দেখো, একদমই প্রথমে বলে রাখি, ঘড়ির কাঁটায় ৯টা বাজলেও কিন্তু এখনো জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে রাস্তায় নামেনি। কেননা তাদের যে ঘোষণা ছিল গতকাল থেকে যে সকাল ৮টা থেকেই তারা কর্মবিরতি শুরু করবে, কিন্তু সেই কর্মবিরতির এখনো কিন্তু শুরু দেখতে আমরা কিছু পাচ্ছি না। তারা এমার্জেন্সিতে কিন্তু পরিষেবা চালু রেখেছে এখনো। এবং মানে এই যদি পরিষেবা তাদের ঘোষণা মতো যদি এমার্জেন্সিতে কি জুনিয়র ডাক্তাররা রয়েছে চলে যায় জুনিয়র ডাক্তাররা, তাহলে কিন্তু এই এমার্জেন্সিতে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, তারা কিন্তু চিকিৎসা করছেন। এখন বিষয় হচ্ছে যেটা, যে এই যে পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছে এই জুনিয়র ডাক্তাররা, সেই পূর্ণ কর্মবিরতি থাকবে না এখান থেকে কিছুটা হলেও ছাড় মিলবে বিভিন্ন পরিষেবাতে, সেটা কিন্তু এখন দেখার বিষয়। কেননা 10টা সাড়ে 10টার পরে যারা জুনিয়র ডাক্তার আন্দোলনে নামছেন তাদের কিন্তু আরেকটা প্রেস ব্রিফ দেওয়ার কথা রয়েছে। সেখানে তারা সম্পূর্ণভাবে ঘোষণা করবেন তাদের কর্মবিরতি ঠিক কোন পথে আগাচ্ছে। সম্পূর্ণ কর্মবিরতি যাচ্ছে না কিছু হলেও কিছু এমার্জেন্সি পরিষেবা বা বিভিন্ন যে পরিষেবাগুলি রয়েছে সেই পরিষেবাগুলো থেকে ছাড় দেওয়া হবে, সেই কথাটা কিন্তু তারা সম্পূর্ণভাবে অফিশিয়ালি ঘোষণা করবে। আচ্ছা দেবব্রত, এই যে পূর্ণ কর্মবিরতির কথা বলা হচ্ছে, তুমি যেটা বললে যে এখনো তাদের কর্মবিরতি শুরু হয়নি, তারা এমার্জেন্সিতে এখনো কাজ করছে, কিন্তু যখন তাদের এই কর্মবিরতি শুরু হবে তারা কি এমার্জেন্সিতে মানে পরিষেবা দেবেন, নাকি সেক্ষেত্রেও তারা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে রাখবেন? একদমই কালকে ঘোষণা করেছিলেন জুনিয়র ডাক্তাররা আন্দোলনের পরে বা মিটিং এর পরে যে তারা কিন্তু সম্পূর্ণ কর্মবিরতি এমার্জেন্সি পরিষেবা থেকেও নিজেদেরকে তুলে নেবেন। কিন্তু আজকে কিছুটা হলেও চিত্রটা কোথাও হলেও একটু পরিবর্তন হয়েছে, কারণ সেই পরিবর্তনটা তারা মানুষের স্বার্থেই তারা পরিবর্তন করতে চাইছেন। তারা চাইছেন যে এই যে মানুষের যারা যেহেতু তারা চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত, তাই পরিষেবা সাধারণ মানুষকে যাতে সমস্যায় পড়তে না হয়, তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে তারা কিছুটা হলেও কোথাও পিছুপা হচ্ছেন এই আন্দোলনে। এবং কোথাও মনে হচ্ছে যেন তারা কিছু মানে এমার্জেন্সি পরিষেবা সহ বিভিন্ন যে পরিষেবাগুলো যেগুলো মানুষের কাছে খুব অতি সত্বর প্রয়োজন, সেই পরিষেবাগুলোকে এই আওতার বাইরে রাখতে পারেন। এই খবর কিন্তু আমাদের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু যতক্ষণ না জুনিয়র ডাক্তাররা সম্পূর্ণভাবে তারা প্রেস ব্রিফ করে জানাচ্ছেন, ততক্ষণ কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারছি না যে তারা এই পরিষেবাগুলো থেকে মানে এখন কিছুক্ষণ অপেক্ষা করা ছাড়া এখন আর উপায় নেই, বোঝা যাচ্ছে। দেখা যাক আলটিমেটলি কি হয়। দেবব্রত, তোমায় ধন্যবাদ। প্রসূতির মৃত্যুতে ডাক্তারদেরই কাঠগড়ায় তুলল সরকার। সুপার সহ মেদিনীপুর মেডিকেলের 12 জন ডাক্তারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে হয়েছে এফআইআরও। যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সি, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন, সেই কমপ্লেনটাই তো এফআইআর। ইট উইল বি ট্রিটেড অ্যাজ এফআইআর। স্যালাইন বিতর্কে অন্য কাহিনীও থাকতে পারে, মন্তব্য মুখ্যমন্ত্রী। তবে কি চক্রান্তের ইঙ্গিত রাজ্য প্রশাসনের? কোন স্বার্থে ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে ব্যবসা করতে দেওয়া হলো, প্রশ্ন তুলছেন চিকিৎসক থেকে বিরোধীরা। স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে। স্যালাইন বিতর্কে তবে কি কোনো চক্রান্তের দিকে আঙুল, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে নবান্ন?
স্যালাইন কাণ্ডে তোলপাড় হচ্ছে রাজ্য। সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ার দিনই চিকিৎসকদের গাফিলতির দিকে ইঙ্গিত করেছিলেন মুখ্য সচিব। ভাবে দেখা যাচ্ছে there is a negligence, serious negligence on the part of the unit যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। তদন্ত শুরুর আগে সরাসরি আরজিকর কাণ্ডের প্রতিবাদীদের দিকে তীর ছুঁড়েছিলেন কুণাল ঘোষ। সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা, আরজিকর ইস্যুতে রাত জাগা আর দফা এক দাবি এক পাবলিকরা যারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে, গোটা বিষয়টাই খতিয়ে দেখো। এবার স্যালাইন কাণ্ডে চিকিৎসকদের গাফিলতির কথা মুখ্যমন্ত্রীর মুখে। এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না, আমরা বন্ধ করে দিয়েছি। বিতর্কের কেন্দ্রে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। কর্ণাটক সরকার আগেই এই সংস্থাটিকে ব্ল্যাকলিস্ট করেছে। পশ্চিমবঙ্গ সরকার তাদের উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল গত মাসে। তারপরও মেদিনীপুর মেডিকেলে এই স্যালাইন ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। চিকিৎসকদের সাসপেন্ডের দিনই এই বিতর্কে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। গাফিলতি, যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে, অ্যানেস্থেসিয়া দিয়ে দিয়েছে উল্টো পাল্টা। নামগুলো কেন হলো? এমএসবিবি তার দায়িত্ব না? অ্যাডমিনিস্ট্রেশন দেখা কোথায় ছিলেন তিনি? এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কভার গেছেন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন তাহলে বাংলায় নিষিদ্ধ করা হলো কেন? দায় এড়াতে, নজর ঘোরাতে চিকিৎসকদের কাঠগড়ায় তুলছে সরকার, প্রশ্ন তুলছেন চিকিৎসক থেকে বিরোধীরা। গভর্নমেন্ট এই কোম্পানির পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সমস্ত ওষুধ সেই রাজ্যে নিষিদ্ধ করলো কেন? সেটা কি তাহলে ভুয়ো ছিল? গত 10 মাস ধরে কোন স্বার্থে, কোন ব্যবসার স্বার্থে এই কোম্পানিকে ব্যবসা করতে দেওয়া হলো? কার স্বার্থে? এই তদন্ত হবে না? যে ওরা রিপোর্টটা দিয়েছিল যে কেন আরএলকে ক্যান্সেল করা হলো, কেন ব্ল্যাকলিস্ট করা হলো, সেখানে স্পষ্টত লেখা আছে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন পাওয়া গেছে। এটা থেকে বাজে রকমের ইনফেকশন সব কিছুই হতে পারে। মানে গুণমান কোথায়? তাহলে কর্ণাটকে কি এই জুনিয়র ডাক্তাররা আমরা গিয়ে ওখানে এসব করলাম? সেন্ট্রাল ল্যাবে যেটা ফেল করেছে সেই স্যালাইনকে আজকে এখানে চালানোর জন্য এবং তাদের যে ঘাড়ে যে দোষটা রয়েছে, যে অপরাধ তারা করেছে, সেই অপরাধটাকে ঢাকা দেওয়ার জন্য আজকে ডাক্তারদের দিকে আজকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। স্বীকার করে নিচ্ছেন একদিকে যে ইট ইজ নট আপ টু দ্য মার্ক, অর্থাৎ স্যালাইনটা ঠিক নেই, ব্যবহার করার উপযোগী নয়, অথচ ব্যবহার বন্ধ করছেন না। নিশ্চয়ই এর পেছনে মানিটারি কোনো প্রেশার ছিল। আরজিকর থেকে সংঘাত শুরু। 5 মাস পর মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনা তাকে আরও খুঁচিয়ে তুলল। দীক্ষা ভুইয়া ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। ফের প্রসূতির